মানা করা হয়েছে, থাকলে থাকতে পারে। একটা দোষ ধরা পড়েছে, এটাকে বলছে ক্লোজ ভিডিও। জীবনটা হচ্ছে ধনে পাতা। পুজোর রেশ কাটতে না কাটতেই শুরু হলো বাঙালির আরেক উৎসব, বিজয়া দশমী। আত্মীয় স্বজন প্রিয়জনেদের সাথে বিজয়া সেরে আজ হলো আমাদের বন্ধুদের সাথে বিজয়া সম্মিলনীর পালা। হ্যালো, কেমন আছো সবাই? মনীষার নতুন ব্লগে স্বাগত জানাই। আজ রোববার, এখন সন্ধ্যে 7:30। চললাম আমাদের প্রয়াস গ্রুপের বিজয়া সম্মিলনীতে। সবাইকে সময় দেওয়া হয়েছিল 7:30, কিন্তু আমাদের পৌঁছতে একটু দেরি হলো, তাই প্রায় সবাই চলে এসছে। তো যাই হোক, ভিতরে ঢুকেই ফিশ ফ্রাই এর গন্ধ আর হাসির আওয়াজে মনে হলো উৎসবের রেশ যেন এখনো রয়ে গেছে সবার মধ্যে। আর আড্ডা আর পেট পুজো হলো একে অপরের পরিপূরক, তাই খাওয়া দাওয়া ছাড়া কি আর বিজয়া সম্মেলনী সম্পূর্ণ হয়? ভালো হয় না, না একদম পুরো জমে গেছে না? একদম। বলছে জীবনটা হচ্ছে ধনে পাতা, বাটবি আর চাটবি, সঙ্গে যদি এটা থাকে তো আর এদিকে আমাদের পেট পুজোর আয়োজনে হয়েছে এলাহি, ফিশ ফ্রাই, ক্রিসপি চিলি বেবি কর্ন, চিলি পনির, কোল্ড ড্রিঙ্কস, কফি, এক এক রকম মুখরোচক স্টার্টারের সহযোগে সন্ধ্যে যেন আরো জমে উঠেছে। তবে এই সন্ধ্যের মূল আকর্ষণ কিন্তু শুধুই খাওয়া নয়, সেই চিরন্তন নির্ভেজাল আড্ডা। কোনো ফর্মালিটি নেই কোনো কাজের ঝামেলা, গোল করে বসে শুধু গল্প। কে কেমন পুজো কাটিয়েছে, কার কোথায় ঠাকুর দেখা হলো, আর কার শপিং এ কি হলো, সেই সব মজার গল্প। বেবি কর্নটা খুব ঝাল না? আলাদা আলাদা চাল হয়ে যায়। আচ্ছা, আমরা কি বুনিকে বাদ দেবো টিম থেকে? আমি একটা কথা বলি, 1 মিনিট। আমার যেটা বলার ছিল সেটা বলবো না, আমার যেটা বলার ছিল সেটা বলবো। এদিকে চলছে পুরনো দিনের সেই সব মজার কাণ্ড কারখানার গল্প। কেউ শোনাচ্ছে নিজের ব্যর্থ প্রেমের মজার ঘটনা, আবার কেউ জীবনে কি করতে চেয়েছিল আর কি হয়ে গেল। এত রসিয়ে সেই গল্পগুলো করছে, শুনে উঠছে হাসির ফোয়ারা। হাসি যেন থামতেই চাইছে না, এক অদ্ভুত হাসির লহর। আমার তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। সত্যি বলতে শেষ কবে এত প্রাণ খুলে হেসেছি মনে করতে পারছি না। এত আনন্দ, এ যেন বছরের সেরা উপহার। এই উষ্ণতা যেন সারা বছর আমাদের সাথে থাকে। এখন প্রায় রাত 9:30। আমাদের ডাক পড়লো ডিনারে। যদিও স্টার্টার খেয়ে সবারই পেট ভর্তি, কারোরই খুব একটা খাবার ইচ্ছে ছিল না, তবুও কিছু হলেও তো খেতে হবে, তাই চলে গেলাম ডিনার করতে। একদম বাঙালি মেনু রাখা হয়েছে আজকে ডিনারে। বাসন্তী পোলাও, রাধা পল্লবী, আলুর দম, মাটন, পনিরের একটা আইটেম, সালাদ, রসগোল্লা আর মাটির খুঁড়িতে লাল দই।
যদিও আমি এত কিছু খেতে পারবো না বলে একটু মাংস আর রাধা পল্লবী নিলাম, তবে শেষ পাতে দইটা অবশ্যই খাবো। একটু ক্লোজ, এটাকে বলছে ক্লোজ ভিডিও। লাভলি। ও কিন্তু ভাবলো আমি পেটটা তুললাম, ও জানে না আমি কি তুললাম। আমি ফোনের পজিশন দেখেছি, ওটা প্লেটই উঠেছে, পুরো উঠছে আমার। মানে আমি এনজয় করছি, কিন্তু তোরা খেয়ে যারা করছিস, আমি না খেয়ে, এই হচ্ছে অ্যাকচুয়াল সাইজ। দাদা, মাটনটা খুব ভালো ছিল, কিন্তু একটা দোষ ধরা পড়েছে, ওই হাড়ের মধ্যে যে মজ্জাটা থাকে ওটা চুষে বার করা যায়নি। শুধু ফ্রি না, এখানে কোল বালিশ দিয়ে বিছানা করা আছে, থাকলে থাকতে পারে। আপনি যদি পিঁড়িতে বসাতে পারেন বসতে রাজি। আমি চাই আপনার পেছনেই পয়সা অ্যাডভান্স দিয়ে পয়সা দিয়ে তারাই কিন্তু যাবে, পরে বলবে আমিও যাবো, ওটা পরে সব কিছু জানিয়ে দেবো, সব কিছু জানিয়ে দেবো, সেই অনুযায়ী তুমি ডিসিশন দেবে। যদি কোনো প্রোগ্রাম বানচাল করতে হয়, প্রথম দায়িত্ব সেবারের, সেকেন্ড দায়িত্ব বন্ধুরা কোনো প্রোগ্রাম করেনি। যত রাত বাড়ছে আমাদের গল্প যেন আরো জমে যাচ্ছে। এদিকে ঘড়ির কাঁটা 10:30 ঘরে পৌঁছে গেছে। কাল সকালে সবার অফিস আছে, তো তাই আড্ডা ভেঙে এবার আমাদের ধীরে ধীরে বাড়ি যেতে হবে। কিন্তু এই সন্ধ্যাটা মনে করে দিল, জীবনে আর যাই কিছু হোক না কেন, বন্ধুদের সঙ্গ আর প্রাণ মন খুলে হাসার সুযোগ, এই বন্ধনগুলো সত্যিই অমূল্য। এই হাসি, এই উষ্ণতা সারা বছর যেন আমাদের সাথে থাকে। ইদানিং যেভাবে সবার জীবনকে একাকিত্ব গ্রাস করছে, এই ছোট ছোট মিলনগুলোই আমাদের আবার সতেজ করে তোলে। আবার 1 বছরের অপেক্ষা। যাবার আগে সবার সাথে কিছু ছবি তুলে তোমাদের আবারও জানাই শুভ বিজয়া দশমী। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আর যদি তোমরা আমাকে ফেসবুক পেজে দেখে থাকো, তাহলে আমার পেজটা ফলো করে আমার পাশে থেকো। নতুন ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। টাটা।